আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামার বাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। আসলে একটা ছাগলের ফার্মের যে মেইন প্রোডাক্ট সেটা কিন্তু বাচ্চা, অর্থাৎ ছাগলের বাচ্চার প্রতি আপনাদের একটা খুব ভালো গুরুত্ব দিতে হবে, কারণ এটাই হচ্ছে একটা মেইন লাভের যে বিষয় সেটা। একটা ব্রিডিং ফার্মের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কিন্তু ফার্মের মা ছাগিগুলো এবং বাচ্চা। এই দুইটা জিনিসকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে, যত্ন করতে হবে, এবং বাচ্চার মর্টালিটি কমাইতে গেলে, অর্থাৎ প্রথম দিকে 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু বাচ্চাকে প্রচুর পরিমাণে নজরদারির ভিতরে রাখতে হয়, এবং আমরা সেটাই করি। প্রথম দিকে বাচ্চা যখন জন্ম হয় একদিনের ভিতরে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে আপনাকে অবশ্যই টিটিনাসের ভ্যাকসিনটা করাতে হবে। টিটিনাস শতকরা হয়তো 10টা হয়, কিন্তু যদি হয়ে যায় তখন তো আসলে কিছু করার থাকে না। টিটিনাস একবার ধরে গেলে ওটা আর বাঁচে না। সো আপনাকে টিটিনাস ভ্যাকসিনটা করাতে হবে, এবং সাথে সাথে আপনাকে নাভিতে বায়োডিন দিয়ে দিতে হবে, এবং নাভিটা যাতে মাটিতে না লাগে বা অন্য কোনো ময়লা জায়গায় যাতে না আসে সেই বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ছাগল অনেক বেড়ে গেছে কিন্তু আপনি এগুলো খেয়াল করতে পারছেন না। সো আপনার বাচ্চা হবে ঠিকই, কিন্তু বাচ্চার মর্টালিটি যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনি লসের মধ্যে পড়ে যাবেন। সো এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হয়, যে বাচ্চা যত্নটা এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বাচ্চা যখন হবে সেখান থেকে 5 থেকে 7 দিন, অর্থাৎ নাভি শুকানো পর্যন্ত আপনাকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে। এবং বাচ্চার মর্টালিটির পেছনে সব থেকে বড় কারণ কিন্তু এই নাভিজনিত বিভিন্ন সমস্যা। এখান থেকে ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস ঢুকে বাচ্চা মারা যায়, এবং ঠান্ডাজনিত কোনো কারণে হয়তো মারা যায়, নিউমোনিয়া হয়। এগুলো বিষয়ে একটু খেয়াল রাখলে আলহামদুলিল্লাহ বাচ্চা অতটা সমস্যা হয় না। আমরা সেগুলো করার চেষ্টা করি। এ পর্যন্ত আমাদের কোনো বাচ্চা আলহামদুলিল্লাহ কোনো কারণে মারা যায়নি, এবং এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছেন আমরা খুব নাজেহাল অবস্থায় পড়ে গেছিলাম ছাগলগুলো নিয়ে, এই জন্য আমরা একটা মাচা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং সেই মাচাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। 2-3 দিন ধরে আমরা এই কাজই করছি, এবং আপাতত উপরে ত্রিপল দেওয়া হয়েছে যাতে বৃষ্টির পানি না পড়ে, এবং পরবর্তীতে এটা পাতলা টিন দেওয়া হবে। স্থায়ী একটা বাসস্থান করার চেষ্টা করছি এখানে, এবং এটা মোটামুটি ভালো মজবুত হয়েছে। উপরে আমরা মোটামুটি খুব ভালোভাবে হাঁটাচলা করা যাচ্ছে, এবং এর ভিতরে দিনের বেলায় ছাগলগুলোকে রাখা যাচ্ছে। সামনে এটাকে আরেকটু ভালোভাবে আহ সবকিছু করে এরপরে এখানে রাত্রেও ছাগল রাখার চিন্তা ভাবনা আছে, যেহেতু ছাগল সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমার অবশ্যই জায়গা বাড়াতে হবে এবং ভালো একটা শেড করতে হবে। এখনো হাতে টাকা পয়সা আসেনি, আল্লাহ যদি দেয় সেক্ষেত্রে আমি ভালো একটা শেড করবো ইনশাল্লাহ। এবং দেখতে পাচ্ছেন আমাদের কিউট কিউট বাচ্চা, এবার একেবারে নিউ বর্ন বেবি এগুলা। আলহামদুলিল্লাহ এরা 3টা একসাথে হয়েছে, এবং 3টা একেবারে পিওর ব্ল্যাক বেঙ্গলের। এবং দেখতে পাচ্ছেন কালার গুলো মাশাআল্লাহ খুব সুন্দর আসছে বাচ্চার। সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের ফার্মকে আরো বড় করে। এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।